হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে মিনি কিচেনের স্প্রিং রোল রেসিপি শেয়ার করবো। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রিয়াঙ্কাস মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, প্রথমে কিন্তু আমি এখানে ওভেনটা ধরিয়ে নিয়ে কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো দেখো, কড়াইটা এখানে কিন্তু গরম হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তো দেখো, তেলটা গরম হলে তার মধ্যে প্রথমে কিন্তু দিয়ে দিয়েছিলাম রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তো দেখো, ওগুলো দেওয়ার পর কিন্তু ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো, এগুলো কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। তো দেখো, আদা রসুনের পেস্টটা দেওয়ার পর কিন্তু আরও ভালোভাবে কিছুক্ষণ এখানে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো দেখো, আদা রসুনের পেস্টটা দিয়ে এটাও কিন্তু ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। তো তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি সয়া সস। প্রথমে দেখো, সয়া সসটা কিন্তু একটু কম হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমি সেকেন্ডবারও একটু বেশি করে সয়া সস দিয়ে দিয়েছিলাম। তো আর একটু সয়া সস দেওয়ার পর দেখো ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর কিন্তু দিয়ে দিয়েছিলাম এরপর টমেটো সস। তো দেখো, এখানে কিন্তু টমেটো সসটাও দিয়ে দিচ্ছি। তো টমেটো সসটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো, এগুলো সবগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে সিদ্ধ করে চাউমিনটা রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখো, চাউমিনটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু কিছুক্ষণ এগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো, এখানে কিন্তু আমি ভালোভাবে চাউমিনগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো এটা কিন্তু অনেক টাইম নিয়েই করতে হবে। আর দেখো, এখানে কিন্তু আমার কড়াইটা অনেকটাই ছোটো হয়ে গেছিলো, যার জন্য একটুখানি পড়েও যাচ্ছিলো। তো যাই হোক, তারপর দেখো, তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। তো দেখো, লবণ আর গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু চাউমিনটার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। তো এটা কিন্তু কিছুক্ষণভাবে ফ্রাই করে নিলে কিন্তু রেডি আমাদের এই চাউমিনটা। তো দেখো, আমাদের কিন্তু চাউমিনটা রেডি হয়ে গেছে। তো চলো, আগে থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেগুলোকে বেলে নেওয়ার পালা। আমি কিন্তু এটা অনেকক্ষণ আগেই ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। অনেকটা বেশ নরম করে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। তো দেখো, প্রথমে কিন্তু আমি এখানে একটা বাটিতে তেল ঢেলে নিয়েছি। তো দেখো, তেলটা দিয়ে কিন্তু ময়দাটাকে ভালোভাবে কিন্তু বেলে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু পরোটার মতো ঢেলে ময়দাটাকে দিয়ে মেখে নিচ্ছিলাম। তো দেখো, পরোটাটা ভালোভাবে গোল করে বেলে নিয়ে তারপর হচ্ছে চাউমিনের স্টাফিংটা ছিল সেটা কিন্তু মাঝখান থেকে দেখো দিয়ে দিয়েছে। দেখো, তারপরে কিন্তু দুদিক থেকে রোলের মতো মুড়িয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এই যে সাইডটা দেখছো, সাইডটা কিন্তু এরকমভাবে মুড়িয়ে নিতে হবে যাতে করে বেরিয়ে না যায়। তো দেখো, আমাদের কিন্তু রোল রেডি হয়ে গেছে। তো দেখো, সেমভাবে কিন্তু আমি সবগুলো এখানে বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে পরোটাটা গোল করে বেলে নিয়ে তারপর দেখো যে স্টাফিংটা ছিল সেটা কিন্তু মাঝখান থেকে ঠিক এরকমভাবে দিয়ে দিতে হবে। তারপর দুদিকটা কিন্তু ভালোভাবে মুড়ে নিলেই রেডি আমাদের এই স্প্রিং রোল। তো দেখো, আর সাইডটা কিন্তু এরকমভাবে মুড়ে নিতে হবে। দুদিকটা ভালোভাবে কিন্তু মুখটা মুড়ে নিতে হবে যাতে করে কিন্তু চাউমিনটা বেরিয়ে না যায়। তো দেখো, আমাদের কিন্তু এখানে স্প্রিং রোলগুলো রেডি হয়ে গেছে। তো চলো, এগুলোকে এবার ফ্রাই করে নেওয়া যাক। তো দেখো, এগুলোকে কিন্তু ভালোভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো এগুলো কিন্তু বেশ টাইম নিয়ে আমি দেখো ফ্রাই করে নিচ্ছিলাম। এগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে এগুলো সবগুলো ফ্রাই করে নিচ্ছিলাম। আচ্ছা, তোমরা কি এর আগে বাড়িতে এরকমভাবে স্প্রিং রোল বানিয়ে খেয়েছো? সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই প্রথমবারই ট্রাই করলাম। বাড়িতে তো সবাই স্প্রিং রোল রেসিপিটা ট্রাই করে সবাই বলছে দারুণ হয়েছে। তো তোমরাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। এটা কিন্তু খুবই একটা ইজি রেসিপি। দেখো, আমি কিন্তু এখানে সবগুলো ডিপ ফ্রাই করে নিয়েছি। তো চলো, এবার এগুলোকে মাঝখান থেকে কিন্তু ছুরির সাহায্যে দেখো এগুলোকে কিন্তু এরকমভাবে কেটে নিতে হবে। তো দেখো, ছুরির সাহায্যে কিন্তু মাঝখান দিয়ে এরকম স্টাইল করে একটুখানি কেটে নিতে হবে। আর এইগুলো কিন্তু প্রচণ্ড গরম ছিল, যার জন্য আমার একটু কাটতে প্রবলেমই হচ্ছিলো। তো দেখো, কটা কিন্তু মাঝখান থেকে আমি এরকমভাবে কেটে নিয়েছিলাম। তো আমাদের কিন্তু স্প্রিং রোল রেডি হয়ে গেছে। তো চলো, এবার এগুলোকে কিন্তু খেয়ে দেখার পালা। এটা কিন্তু খেতে সত্যিই জাস্ট দারুণ হচ্ছিলো। তোমরা কিন্তু চাইলে অবশ্যই ট্রাই করো। এটা সত্যি কিন্তু খুব ইজি একটা রেসিপি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, আজকের মতো বাই।